সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আসছি সেই কণ্ঠশিল্পী মোহাম্মদ বরকত আলী। এটা বগুড়া দক্ষিণ পাড়া, না বগুড়া দক্ষিণ পাড়া। আমি ভাইয়ের কাছে জানতে চাইব, আপনি কত বছর হলো মানে গান চর্চা করেন? তাও মনে করেন অন্তত 40 বছর। আমার এই বরকত আলী ভাই বিগত 40 বছর যাবৎ এই মারফতি গান, তারপরে আধুনিক গান এগুলো গিয়ে আছেন। দেখেন, আজকে আমার সৌভাগ্য হয়েছে, আজকে আমি উনি সাথে দেখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই যে অতি মনের মাধুরী মিশিয়ে যে গানগুলা আপনাদের মাঝে পরিবেশন করেন এবং এত সুন্দর করে উপস্থাপনা করেন যে প্রত্যেকটা গানের যেন হৃদয় ছুঁয়ে যায়। তো আমরা হয়তো থাকবো না পৃথিবীতে, তবে এই গানগুলা ইউটিউবে, তারপরে ফেসবুকে যুগের পর যুগ মানুষ এগুলা শুনবে এবং দেখবে, আর এই শিল্পীগুলার কথা মনে রাখবে। তো দর্শক, আসলে শিল্পী তো একদিনে তৈরি হয় না, শিল্পীটা তৈরি হয় আস্তে আস্তে, তারপরে বছরের বছর সাধনার মাধ্যমে এই শিল্পীগুলা আমাদের মাঝে গান পরিবেশন করেন। আমাদের মনটা যদি কখনো খারাপ থাকে, ওনারা গান গেয়ে মনটা ভালো করার জন্য চেষ্টা করে। আর এই চেষ্টাই হয়তো আজ থেকে 50-100 বছর পর এই সাংস্কৃতিক অঙ্গনগুলা থাকবে না, এবং আমাদের হাতে শুধু এই স্মৃতিগুলোই রয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে আমি তার বাসায় আসছি, তাকে সম্মান জানানোর জন্য আমি আজকে তার বাসায় তার সাক্ষাৎকার নিচ্ছি। আমি তার নিজ মুখে তার নামটা আর একবার শুনব। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? মোহাম্মদ বরকত আলী মিয়া। মোহাম্মদ বরকত আলী মিয়া। আপনারা দর্শক নিজ কানে শুনলেন, এবং আজকের যে শিল্পীদের মূল্যায়ন, আমি সরকারের কাছে বলবো যে শিল্পীদের যেন সরকারিভাবে তাদের ভাতা প্রদান করে, এবং অনেকে তো অনেক ভাতা প্রদান করে। তো শিল্পীদের জন্য আমি কিছু ভাতার জন্য আবেদন করতেছি সরকারের কাছে, যে এদের জন্য শিল্পী ভাতা হিসাবে কিছু চালু করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গান ফান চ্যানেল, রবিউল আওয়াল, বেলকুচি, সিরাজগঞ্জ। ধন্যবাদ। আপনি দর্শকদের প্রসঙ্গে কিছু বলেন। দর্শকরা যে আজও আপনার গান দেখে, এই প্রসঙ্গে একটু আপনার কেমন লাগে? ভালোই লাগে আমার। ভাই বলছে এখনও দর্শকরা এদের গান শোনে এবং ভালোই লাগে। তো আশা করি আপনারা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।